বৃষ্টি ভেজা ভোরের মতোই আমাদের বিশ্ববিদ্যালয়গুলো দাঁড়িয়ে আছে এক অদ্ভুত দ্বন্দ্বের মোড়ে, স্বপ্ন আর সীমাবদ্ধতার মাঝামাঝি কোথাও। চারিদিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের ঝলক, র্যাঙ্কিংয়ের উজ্জ্বল তালিকায় তাদের নাম জ্বলজ্বল করছে তারার মতো। আর সেদিকে তাকিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেন নিঃশব্দে ফিসফিস করে বলছে, আমরা কি কখনো পৌঁছাতে পারবো সেই উচ্চতায়? কিন্তু র্যাঙ্কিংয়ের তালিকা খুললে বুকের ভেতর যেন হালকা একটা হাহাকার জাগে। যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা ও গবেষণা বিষয়ক প্রকাশনা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক মানদণ্ডে আমাদের দেশের গবেষকদের পিছিয়ে থাকার বিষয়টি হতাশাজনক। বিশ্বব্যাপী কিউএস ওয়ার্ল্ড, টাইমস হায়ার এডুকেশন, সাংহাই র্যাঙ্কিং সহ যে সকল প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন করে, যে বিষয়গুলোকে প্রাধান্য দেয় তার মধ্যে শিক্ষার মান, গবেষণার সংখ্যা ও গুণগত মান, শিক্ষক শিক্ষার্থীর অনুপাত, আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা, শিল্প ও উদ্ভাবনে অবদান অন্যতম। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় মাঝে মধ্যে আন্তর্জাতিক তালিকার দরজায় টোকা দেয় বটে, কিন্তু সেখানেও তাদের জায়গা কিনারায়। যেন আমরা হারিয়ে যাইনি, আবার খুঁজেও পাইনি সেই স্বর্ণমধ্যম পথটিকে। দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও জ্ঞানের অগাধ ভাণ্ডার সৃষ্টিতে আমরা পিছিয়ে। কারণ শিকড়ে কুড়ে ধরেছে গবেষণার অভাব, স্বচ্ছতার ঘাটতি আর যোগ্য নেতৃত্বের সংকট। এই নিস্তরঙ্গ জলরাশিতে ঢেউ তুলতে হলে বাড়াতে হবে গবেষণা বাজেট, গড়ে তুলতে হবে আধুনিক ল্যাব আর সমৃদ্ধ লাইব্রেরি। মেধাবীদের টেনে আনতে হবে শিক্ষকতার আলোকিত পথে, শিশুকাল থেকেই জাগাতে হবে অনুসন্ধিৎসু মন। আর সর্বোপরি শিক্ষা প্রশাসনে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত যথার্থ নেতৃত্ব। তবেই ফুটবে মৌলিক জ্ঞানের প্রথম ফুল। মনে রাখতে হবে, যদি আমরা গবেষণায় পিছিয়ে পড়ি, তবে আগামীর পথে জমবে ঘন কুয়াশা, দেখা দেবে নানা সংকটের ঝড়। তাই শিক্ষার মানোন্নয়নে যা প্রয়োজন তা করতে হবে নির্ভীক সাহসে। কিন্তু দায়িত্বশীলতার আলোর প্রদীপ যদি সংশ্লিষ্টতার হাতে না জ্বলে, তবে গবেষণার বাজেট বাড়িয়েও মিলবে না কাঙ্ক্ষিত ভোর।